নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে মাসিক রাশিফল জুলাই মাস 2026। কন্যা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন কাটবে, এবং তার সাথে বলবো কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এই মাসে কেমন রয়েছে, গ্রহদের কীরকম সাপোর্ট করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, তো ষষ্ঠ ঘরে রয়েছে রাহু। রাহু থাকছে শতবিশা নক্ষত্রে, নিজের নক্ষত্রে, এবং শনিদেব থাকছে সপ্তম ঘরে। কন্যা রাশির অধিপতি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের ঘরে মঙ্গল অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে যে অবস্থান করছে। এবং মঙ্গল যে মুহূর্তে মানে মাসের শুরু, সে মুহূর্তে কিন্তু থাকছে সূর্যেরই নক্ষত্র কৃত্তিকাতে, তারপর তো রমণী নক্ষত্রে চলে আসবে, সেটা আসবে হচ্ছে 5 তারিখ থেকে চলে আসবে রোহিণীতে, এবং 24 তারিখ থেকে আবার নিজের নক্ষত্রে চলে আসবে। এই মঙ্গলের উপর কিন্তু শনির আবার তৃতীয় দৃষ্টি থাকছে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে কেতুর উপর। কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং কেতু অবস্থান করছে কিন্তু মঘা নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। মঘা নক্ষত্রে অবস্থান করছে কেতু। রাশির কর্মের ঘরে অবস্থান করছে হচ্ছে সূর্যদেব হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে, এবং মাসের মধ্যভাগ 16 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে দিবে, তখন চলে আসবে লাভের ঘরে। লাভের ঘর যেটা একাদশ ঘর, এই ঘরে দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি বুধ এবং শুক্র অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে হচ্ছে কোথায়? রাশির তৃতীয় ঘরে, যেটা বৃশ্চিক রাশিতে পড়ছে, এবং সপ্তম দৃষ্টি পড়ছে একদম পঞ্চম ঘরে, আর তার সাথে নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, আর সপ্তম ঘরে শনি অবস্থান করছে। সপ্তম ঘরটা আবার মীন রাশি। তো গুরু কিন্তু নবম দৃষ্টি দিয়ে তার নিজের রাশিকেই দেখছে, তার সাথে শনিকেও দেখছে, অর্থাৎ শনির উপর নবম দৃষ্টি, বিশেষ কৃপা। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘর, যেটা হচ্ছে কাম ত্রিকোণের ঘর, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে এই কন্যা রাশির কিন্তু পূরণ হবে। ভালো জিনিস, একটা ভালো সংকেত কিন্তু প্রথমেই উঠে আসলো। এবং রাশির অধিপতিও অবস্থান করছে এই এই কাম ত্রিকোণে। এবং বুধের যে অবস্থান, বুধ কিন্তু 7 তারিখে বক্রি অবস্থায় আবার কর্মের ঘরে নিজের রাশিতে চলে আসবে, তখন সূর্যের সাথে জুতি তৈরি করবে 16 তারিখ পর্যন্ত। একটা ভালো যোগ তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ, সেরকম নিজের রাশিতেই তো অবস্থান করছে, মিথুন রাশিতে। তো ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে দিল, এবং সুখের ঘরের উপর দৃষ্টি, রাশির অধিপতি। যাই হোক, বুধের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে। আর অপরদিকে শুক্রও তো এই কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি শুক্র ভাগ্যের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি। 4 তারিখ পর্যন্ত এই ঘরেই থাকছে। 5 তারিখে আবার রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে চলে যাবে, কেতুর সাথে আবার জুতি তৈরি করে নেবে। তো দ্বাদশ ঘরে কেতু আর শুক্রের জুতি, এ তো মানে গাই বাছুর এক কথায় বলতে গেলে খুবই ভালো অবস্থান। এত সুন্দর অবস্থান, দ্বাদশ ঘরে কেতুর একটা অন্য ভূমিকা থাকে। এবার শুক্র চলে আসলো, তো শুক্র তো দ্বাদশ ঘরে, মানে কি বলবো, ভালো অবস্থান, ভালো প্রভাব দিয়ে দিবে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থানে এই জুলাই মাসে, মানে খুবই ভালো অবস্থান এই সময়কালে কন্যা রাশির। শনি দ্বারা যে বাধাগুলো পাচ্ছিল বিগত দিনে, যে সংসারে দাম্পত্য জীবন, সেটা পরে বলছি। তো যাই হোক, এই যে অবস্থান, এই অবস্থানের নিরিখে যদি এই জুলাই মাসে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতেই হবে। কারণ 7 তারিখে বুধ কিন্তু বক্রি হচ্ছে, এবং সূর্যের সাথে যে অবস্থান করবে কর্মের ঘরে, বুধাদিত্য যোগ, লক্ষ্মী, তারপরে হচ্ছে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ, এগুলো কিন্তু তৈরি হবে। এটাও ঠিক, এটা কিন্তু ঠিক। কিন্তু যেহেতু শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, এবং মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে যে পড়ে গেছে, তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা মাইগ্রেন, ত্বকজনিত সমস্যায় ভুগছেন, স্কিনের প্রবলেম, এগুলো দিক থেকে খেয়াল রাখতে হবে। দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। অতএব শরীর স্বাস্থ্যকে ফিট অবশ্যই রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম রেগুলার করতে হবে কন্যা রাশিকে, শরীর স্বাস্থ্যকে ফিট রাখতে হবে। এবং একাদশ ঘরে এই 3টি শুভগ্রহের অবস্থান, খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে, না তো মোটাপা এরকম হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ হয়, অত্যধিক মোটা হয়ে যাবে।
তো যাই হোক, শরীর স্বাস্থ্য এরকম বোঝাচ্ছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো কন্যা রাশির, স্বপ্ন পূরণ হবে বহু ছাত্রছাত্রীর এই সময়কালে, যে বাইরে কোনো কলেজ স্কুলে ভর্তি হওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের স্বপ্ন পূরণ হবে। এবং প্রাথমিক শিক্ষার্থীদের যথেষ্ট ভালো ভালো গুরুর সন্ধান পাবে, ভালো কোচিং সেন্টারের সন্ধান পাবে, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কেউ ইঞ্জিনিয়ার বা কেউ ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ মেডিসিনের উপর পড়াশোনা করছেন, ওষুধের উপর গবেষণা করছেন, রক্তের উপর গবেষণা করছেন, সার্জেন, তাদের জন্য যেরকম ভালো, সেরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যন্ত্রাংশের উপর যারা পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো, যারা বড় বড় যন্ত্রাংশের উপরও পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো এই সময়কাল। স্বপ্ন পূরণ হবে কন্যা রাশির। প্রেম ভালোবাসার জায়গাও দুর্দান্ত দেখাচ্ছে জুলাই মাস। সন্তানের প্রতি প্রেম ভালোবাসা বাড়বে। এবং কন্যা রাশির যারা বহুদিন ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, পিতামাতারা সন্তান সুখ থেকে যারা বঞ্চিত, তাদের জন্য একটা ভালো দিশা এই সময়কালে উঠে আসছে। এই অবস্থানগুলো যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে। এবং যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মের ভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো। উন্নতি, গুরুত্ব পেয়ে যাওয়া, দায়িত্ব বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি, কর্মোন্নতি, পদোন্নতি, বেতন বৃদ্ধি, এগুলো বুঝাচ্ছে। বেসরকারি ক্ষেত্রে নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। তবে এটাও ঠিক যে যেই কর্মে যুক্ত থাকুক, সরকারি হোক বেসরকারি হোক বা ব্যবসা ক্ষেত্রে, যে ব্যবসা করছেন শ্রেষ্ঠ সময়, সব ভালো, কিন্তু চাপলুসিগিরি করতে হবে। যে মহাজনের বিরুদ্ধে বিপক্ষে যাওয়া যাবে না, মহাজনকে সন্তুষ্ট রাখতে হবে, তার মধ্যে নিজের কাজকে হাসিল করো। সরকারি বেসরকারি যারা কর্মচারী তারাও সেরকম, নিজেদের বসকে ঠিক করে রাখো, চাপলুসিগিরি করো, সুনাম সুখ্যাতি করো এবং তার অধিকারকে রক্ষা করো। বিশেষ উন্নতির সময়কালে এক কথায় বলতে গেলে বসের নজরে চলে আসবে। আর বসের নজরে আসলে কি হবে? ভালো জিনিসটা হবে। যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্ম লাভ হবে এই সময়কালে। একাধিক উপায়ে লাভের রাস্তা থাকবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেগুলো জিনিসও হবে। এবং কর্মে এই সময়কালে যে পরিবর্তনটা হবে সেটাও কিন্তু ভালো পরিবর্তন হবে। সমাজে মেলামেশার জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, ভাই বন্ধুদের সাহায্যও পাবে কর্মক্ষেত্রে। এই জিনিসগুলো বুঝাচ্ছে। এবং এই সময়কালে যেরকম ভাই বন্ধুর সাহায্য পাবে, সেরকম কর্মক্ষেত্রে বয়স্ক লোক বা জ্ঞানীগুণী ব্যক্তির দ্বারা বা উচ্চপদস্থ অফিসারের দ্বারা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটাও বুঝাচ্ছে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা পড়ো, বজরংবান হনুমান চল্লিশা, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। মঙ্গলবার করে সিঁদুর দান করো বজরংবলীকে। সপ্তম ঘরে শনি অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি থাকছে। শনি রেবতী নক্ষত্রে অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা অনুসারে পড়ো। দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, উচ্চ অবস্থায়, শনির উপর দৃষ্টি। এই সময়কালে ধর্মের বিপক্ষে যাওয়া যাবে না, সৎসঙ্গের বিপক্ষে যাওয়া যাবে না, গুরু নিন্দা থেকে দূরে থাকতে হবে, এগুলো জিনিস। এবং যাদের জীবনে যে সূর্য যে অবস্থান, কর্মের ঘরে অবস্থান, ব্যয়পতি সূর্য, তো কন্যা রাশি সম্পর্কে বলছি, কন্যা রাশি রাহু এবং সূর্যকে ঠিক রাখতে হবে। অতএব বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন, মা সরস্বতী যন্ত্র স্থাপন, এগুলো করা অবশ্যই উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।